বিসমিল্লাহিররহমানিররহিম। মহান 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সভাপতি হিসেবে মোহাম্মদপুর জেলার সুযোগ্য নির্বাহী পরিচালক জনাব শামুল জামান। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব তাহমিনা আফরোজ। আরো উপস্থিত রয়েছেন আইসিটি কর্মকর্তা জনাব এমএলএ সেতু, সঞ্চালক মহোদয়, সামনে উপবিষ্ট কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছোটমণিরা, আসসালামু আলাইকুম। ভাষা আন্দোলনের সাথে বাংলাদেশের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। ভাষা আন্দোলনের পরে আমাদের স্বাধীনতা এসেছে, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম মনে হয় অনেকেই জানে না ভাষা আন্দোলনটা কি ছিল, কি ঘটেছিল। তরুণ প্রজন্মের এগুলো জানা দরকার। এর জন্য এই প্রবন্ধটা আমি সবার সামনে সকলের সহযোগিতা আমি কামনা করছি। প্রথমটা আমি লিখেছি, আমি অধ্যক্ষ মতিউর রহমান এবং আহ্বায়ক উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি রক্তের একটি দিন, কিন্তু গৌরবময় ঐতিহ্যে ভরপুর। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় বাংলা মায়ের নামক ছেলেরা এদিন বুকের কাজা রক্তে রাজপথ করেছিল রঞ্জিত। দেশপ্রেম ও ত্যাগের মহিলার কৃতিত্ব এ দিবসটির আবেদন তাই চিরঅম্লান ছিল ভাষ্য। 1947 আগস্টে ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান ঘটে। জন্মায় দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান। বাংলাদেশ তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের অংশে পড়ে এবং পাকিস্তান নামে পরিচিতি লাভ করে। আনুষ্ঠানিকভাবে আগস্টে হলেও চুয়ের প্রথম থেকেই ভারতবর্ষ বিভাগের পরিকল্পনা করা হয়। তখন থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য থেকে লেখালেখি শুরু হয়। প্রখ্যাত ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জুলাই মাসে বাংলার সমর্থনে দৈনিক পত্রিকায় প্রবন্ধ লেখেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 1948 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত ইংরেজি পাশাপাশি বাংলাকে গণপরিষদের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও সরকারি দলের সদস্যবৃন্দ অত্যন্ত রূঢ় ভাষায় প্রস্তাবটির বিরোধিতা করেন এবং উর্দুকে রাষ্ট্রভাষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিবাদে সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে 26 ফেব্রুয়ারি ঢাকা এবং 11 মাস সারা প্রদেশে সাধারণ ধর্মঘট পালিত হয়। এদিনে শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে বঙ্গবন্ধু, শামসুল্লাহ, ফরিয়াদ সব প্রমুখ স্বাধীনতা গ্রেফতার হন। এরপর আন্দোলন বন্ধ থাকলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রদের সাথে আগ্রহের চুক্তি করেন এবং বন্দীদের মুক্তি দেওয়া হয়। এরপর পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন এবং 21শে মার্চ এসকো বর্তমান সভাপতি দেন এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে উর্দুকে রাষ্ট্রভাষা করার সুস্পষ্ট অভিপ্রায় ব্যক্ত করেন। সমাবর্তন অনুষ্ঠানে নো উচ্চারণের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। ছাত্র প্রতিনিধিদের সাথে জিন্না সাহেবের সাক্ষাৎ হলেও বিষয়টি কোনো সুরাহা হয়নি। 1948 পর থেকে প্রতি বছর 11 মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হতে থাকে। 1952 থেকে ভিন্ন রূপ নেয়। 27 জানুয়ারি পল্টনের এক জনসভায় প্রধানমন্ত্রী খান নাজিমুদ্দিন ঘোষণা করেন যে দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝড় উঠে
এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে নতুন করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ফেব্রুয়ারি ছিল পূর্ব পাকিস্তান ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশনের প্রথম দিন। সিদ্ধান্ত হয় যে ওই দিন ব্যবস্থাপক পরিষদ ঘেরাও করে দাবি আদায় করা হবে। সরকার 20 ফেব্রুয়ারি এবং একসাথে চলাচল নিষিদ্ধ করে। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। তবে ছাত্রাই ছিল এর প্রধান আলোচক। ভাষা সৈনিক গাজী হকের সভাপতিত্বে 144 ধারা কংগ্রেস সিদ্ধান্ত ঘোষিত হওয়ার সাথে ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়ে। শুরু হয় পুলিশি নির্যাতন। পুলিশ বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশের প্রতি ফ্যাক্টরি নিক্ষেপ করা হয়। ভাঙা চোরের মতো ছাত্র জনতা অধিবেশন ভবন বর্তমান রবীন্দ্রনাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যেতে হবে। আবেগ দমন করতে না পারলে পুলিশ গুলি চালায়। সঙ্গে সঙ্গে কয়েকজনের মৃত্যু হয়, অনেক আহত হন। সারা প্রদেশে শোকের ছায়া নেমে আসে। যারা সেদিন শহীদ হয়েছিলেন তারা হলেন আবুল বরকত 20 বছর বয়স, এমএ ক্লাসের ছাত্র; আব্দুল জব্বার 31, কারো মতে দর্জি; আব্দুল সালাম সরকারি অফিসের পিয়ন; রফিকুদ্দিন আহমদ মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের প্রাক্তন ছাত্র এবং ঢাকায় পিতার প্রেস পরিচালনায় যুক্ত; শফিউর রহমান 33, ঢাকা হাইকোর্টের কেরানি; আব্দুল জব্বার রিক্সা চালক এবং মহিদুল্লাহ বয়স 9। শহীদদের স্মরণে 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের ছাত্ররা তাৎক্ষণিকভাবে একটি শহীদ মিনার নির্মাণ করে, কিন্তু রাতে পুলিশটা ঘুরিয়ে দেয়। সালে 21 ফেব্রুয়ারি ভাসানী সরাফির নেতৃত্বে সরকার বর্তমান শহীদ মিনারের ভিত্তি স্থাপন করে। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার প্রথম কারণ ভাষা শহীদ আবৃত হচ্ছিলেন গফরগাঁওয়ের সন্তান। একেবারে 1999 সালে 21 ফেব্রুয়ারি অনুষ্ঠানে গফরগাঁও থিয়েটার নামে একটি স্মরণিকা প্রকাশ করে, যাতে লেখা ছিল বিশ্ব মাতৃভাষা দিবস চাই, 21 আন্তর্জাতিক স্বীকৃতি চাই। এরা মূলত চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী। 1998 সালের 25 মার্চ জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে 21 আন্তর্জাতিক স্বীকৃতির দাবি